আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদেরকে আজকের ভিডিওতে যে বিষয়টি জানাবো, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকে অর্থাৎ 4 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এনটিআরসি এর সামনে, যেখানে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা ছিলেন তারা সরাসরি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে এবং সকাল থেকে আমি সেখানে ছিলাম। আপনাদেরকে কিছুক্ষণ পর পর আপনাদেরকে আমার চ্যানেল থেকে লাইভ করে আমি আপনাদেরকে জানিয়েছি এবং সব পরিস্থিতি আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আপনারা কমেন্ট করেছেন এবং সাথে ছিলেন। যারা আসতে পারছেন তো এসছেন এবং যারা আসতে পারেননি তারা দূরে থেকেও আপনারা সাপোর্ট করেছেন এবং সবার দাবি একটাই ছিল যেন এই শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছে অর্থাৎ 1 থেকে 12তম প্রত্যেকের নিয়োগ নিশ্চিত না করা পর্যন্ত যেন তারা মাঠ না ছাড়ে। তো অবশেষে আমরা সেটাই শুনে আসছি যে আজকে যেহেতু এনটিআরসি এর পক্ষ থেকে কোনো ধরনের কোনো সংবাদ আসেনি কিংবা কোনো কর্মকর্তারা এসে নিবন্ধন সনদধারী যারা আছে অর্থাৎ অবস্থান কর্মসূচিতে যারা ছিলেন তাদের সাথে কোনো কথাবার্তা বলেনি। তো সেক্ষেত্রে আবারও সেখান থেকেই ঘোষণা হলো যে কালকে হচ্ছে 5 তারিখ, অর্থাৎ কালকেও এভাবে অবস্থান কর্মসূচি পালন করবে যতক্ষণ পর্যন্ত 1 থেকে 12তম সনদধারীদের নিয়োগ নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠ ছাড়বে না। তো এখন আমরা এখানে ভিডিওতে যে বিষয়টি দেখেছি যে একাধিক নিবন্ধনধারীদের দাবি প্রধান উপদেষ্টার কাছে পাঠিয়েছে মন্ত্রণালয়, অর্থাৎ আসলে এনটিআরসি এর কর্মকর্তা যারা আছে তারা এখন আর কি বলবে টাকা খাওয়ার আর ধান্দা করতে পারবে না। অর্থাৎ আমরা জেনেছি যে এই এনটিআরসি এই শিক্ষা এই যে এনটিআরসি এর যে প্রতিষ্ঠানটি এটি একটি কত একটু ফালতু প্রতিষ্ঠান ছিল বা কিভাবে আমাদের কাছ থেকে এই বেকার নিবন্ধনধারীদের কাছ থেকে টাকা কামিয়েছে এতটা বছর ওই কথা আর নাই বলি, এগুলো বলতে গেলে আসলে সময়। তো বিশেষ করে আজকের ভিডিওতে যে বিষয়টা আপনাদেরকে আমরা জানাবো যে একাধিক নিবন্ধনধারীদের দাবি এই প্রধান উপদেষ্টার কাছে অবশেষে পাঠিয়েছে মন্ত্রণালয়। তো সেখানে কি বলছে আমরা সবাই একটু দেখি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে নিবন্ধন সনদ অর্জনকারী একাধিক নিবন্ধনধারীদের দাবি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে একাধিক নিবন্ধনধারীর দাবি বাস্তবায়নের নির্দেশ জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ এই প্রধান উপদেষ্টাকে তো পাঠিয়েছে, তারপরেও কিন্তু যারা 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারীরা আছেন তারা মাঠ ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত তো তাদের চাকরির নিশ্চিত না হয়। তো বুধবার 4 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি এর একাধিক দায়িত্বশীল সূত্রে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের আগে এবং পরে 17তম শিক্ষক নিবন্ধনের উত্তীর্ণ হয়েও আবেদন বঞ্চিতরা 13-14তম নিবন্ধনধারী এবং 1 থেকে 12তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণরা আবেদনের সুযোগ এবং নিয়োগের দাবিতে একাধিকবার আন্দোলন করেছেন। বিভিন্ন সময় হওয়া এসব আন্দোলনকারীদের বিষয়টি বিবেচনার জন্য শিক্ষা মন্ত্রণালয় সুপারিশ করে এনটিআরসি। সম্প্রতি এনটিআরসি এর এসব সুপারিশ সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা প্রশাসনের যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান 17তম নিবন্ধনের 35 ঊর্ধ্ব এবং 13-14তম নিবন্ধনধারী এবং 1 থেকে 12তম নিবন্ধন উত্তীর্ণদের বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে চিঠির মাধ্যমে উপস্থাপনের জন্য পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে এসব প্রার্থীর নিয়োগ সুপারিশ কোনো বাধা থাকবে না। অর্থাৎ 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনধারীরা কিন্তু আজকে আন্দোলন করেছে, সেই জায়গায় চাপে পড়ে যেখানে 13-14 আছে এবং সেই সাথে 17তম যাদের 35 ঊর্ধ্ব হয়েছে অর্থাৎ 35 বছরের বেশি হয়েছে তাদেরকে নিয়েও সব কিছু নিয়েই কিন্তু শিক্ষা উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হয়েছে। তো বুঝতে পারছেন এবার কতটা দৌড়ের উপরে আছে এনটিআরসি। এদিকে 17তম নিবন্ধনের 35 ঊর্ধ্ব 1 থেকে 12তম নিবন্ধনধারী এবং 1 থেকে 13-14তম নিবন্ধনধারীর জন্য বিশেষ গণবিজ্ঞপ্তির পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে বয়সের কোনো বাধা থাকবে না। প্রধান উপদেষ্টার কাছে পাঠানো সুপারিশের এই বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ আপনারা এখন বুঝতে পারছেন যে আসলে এনটিআরসি কখনোই
এরকমটা চাইনি। আজকে আন্দোলনের ফলেই কিন্তু এইটি সম্ভব হয়েছে এবং সেই সাথে শুধু তাই নয় যে শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন তারা কিন্তু নিয়োগ নিশ্চিত না করা পর্যন্ত তারা মাঠ ছাড়বে না, অর্থাৎ 5 তারিখও কিন্তু এনটিআরসি এর সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। তো আমরা দেখি নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য শিক্ষক সংকট রয়েছে। এই সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তির দরকার। অনেক নিবন্ধনধারী রয়েছেন, তাদের বয়সের বাধা এবং সনদের মেয়াদ সংক্রান্ত সমস্যার কারণে তারা চাকরি পাননি। একাধিক নিবন্ধন পরীক্ষা নেওয়া হলে এই পদগুলো পূরণ করা কঠিন। তিনি আরও বলেন, নিবন্ধনধারীদের সমস্যাগুলো অনুধাবন করে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছি। এই সুপারিশ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে বলে শুনেছি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রধান উপদেষ্টা সুপারিশ সম্মতি দিলে শিক্ষক সংকট দূর হওয়ার পাশাপাশি অনেক নিবন্ধনধারী বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত পাবেন। তো আমরা আজকে বিশেষ করে আমি আজকে এনটিআরসি এর সামনে থেকে আপনাদেরকে লাইভ করে আমার চ্যানেল থেকে সব কিছু জানিয়েছি। তো আশা রাখি কালকে 5 তারিখেও আপনাদের সাথে থাকবো, আপনারা দেখবেন। সরাসরি নিয়োগের দাবিতে কালকেও কিন্তু মাঠে থাকবো, সেখানে নিয়োগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো নিবন্ধনধারী ঘরে ফিরবে না। তো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।